টান দেওয়া ভিড়ের মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দিয়া আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়। দর্শক, আমরা এমন একটা দেশে এমন একটা পরিস্থিতিতে বসবাস করছি যেখানে দীপু দাসদের মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগ দিয়ে পিটিয়ে মারা হয়, পুড়িয়ে মারা হয়, গাছে ঝুলিয়ে মারা হয়। অথচ সত্যি সত্যি যারা ধর্ম অবমাননা করেন, যারা বলেন রোজার পূজা একই মুদ্রার এপিট ওপিট, যারা বলেন বিড়িতে সুখ টান দিতে দিতেও যদি আমার মার্কাতে আপনি ভোট দেন তাহলে আপনার বেহেস্ত নিশ্চিত হয়ে যেতে পারে, যারা বলেন অমুক প্রার্থীকে আমি ছাড় দিলাম, স্যাক্রিফাইস করলাম, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের যে ছেলে কোরবানি করা সেই কোরবানির চাইতেও বড় কোরবানি হচ্ছে আমার এটা, তখন এগুলো বাংলাদেশে ধর্ম অবমাননা হয় না। কারণ বাংলাদেশে ধর্মের টেন্ডার যারা নিয়েছে তারা যখন এই কাজগুলো করে তখন ধর্ম অবমাননার উন্মাদনা ছড়ানোর লোক তো আর থাকে না। এতে করেই বোঝা যায় যে ধর্ম অবমাননার যে উন্মাদনা, সেই উন্মাদনা কারা, কোন গোষ্ঠী, কোন স্বার্থে ঘটায় এবং দীপু দাসরা কীভাবে মিথ্যা অজুহাতে এদেশে মারা পড়ে। এবার ধর্ম অবমাননার প্রসঙ্গে মানে এই ধরনের ধর্ম অবমাননা যারা করে তাদের বিরুদ্ধে মবও হয় না, তাদের বিরুদ্ধে মিছিল হয় না, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা হয় না, তাদের বিরুদ্ধে মানে আলটিমেটাম দেওয়া হয় না যে ওকে গ্রেপ্তার করে জেলে না দেওয়া পর্যন্ত মানে আমরা ঘরে ফিরে যাব না, আমরা ভাত খাবো না। কিন্তু একজন বাউলকে ঠিকই একদিনের নোটিশে ধরে ডান্ডা বেড়ে দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এবার দেখা গেল নির্বাচন কমিশন ধর্ম অবমাননার অভিযোগে শোকজ করছে। কেন? শুধু শোকজ কেন? তাকে গ্রেপ্তার না কেন? এখন কি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছে না? কিংবা যাদের ধর্মীয় অনুভূতি এত এত মানে সজাগ, তাদের অনুভূতি টাং করে খাড়া হচ্ছে না? এই যে খাড়া না হওয়া, বেশি শীতের কারণে কি এই অনুভূতি দণ্ড তাদের মানে জাগ্রত হয় না? অতি শীতে কি এই অনুভূতি দণ্ড তাদের একেবারে শুয়ে পড়েছে? কি ঘটলো? নির্বাচন কমিশন কেন শোকজ করলো? আর এই শোকজ আদতে আমাদেরকে কি বার্তা দিচ্ছে? 92% মুসলমানের দেশে এই ধরনের ধর্ম অবমাননা করতে, বিড়িতে সুখ টান দিতে দিতেও আমার মার্কায় ভোট দিলে আপনি বেহেস্তে চলে যাবেন, এই কথা বলার পরেও শুধুমাত্র নির্বাচন কমিশনের শোকজের মাধ্যমেই ব্যাপারটার সুরাহা হয়ে যায় যে দেশে, সেই দেশ নাকি বৈষম্য মুক্ত দেশ হয়েছে, এটাও আমাদের কাছে খুব বেশি অবাক লাগে। কি ঘটলো? নির্বাচন কমিশন কিভাবে শোকজ করলো? কি বলছে নির্বাচন কমিশন? এই দায়সারা বক্তব্যের মাধ্যমে আমরা কি মেসেজ পাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সাল্লামের কোরবানির চাইতেও বড় কোরবানির খবরটাও আমরা আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম দীপু দাসদের ধর্ম অবমাননার মিথ্যা দায় মাথায় নিয়ে পুড়ে মরতে হয়। বাউল আবুল সরকারকে মিথ্যা ধর্ম অবমাননার দায় মাথায় নিয়ে কারাগারে পোষতে হয়। আর যারা বলেন বিড়িতে সুখ টান দিলে বেহেস্তে চলে যাবেন, তাদের শুধুমাত্র একটা শোকজ লেটার ধরিয়ে দেয়া হয়। গণমাধ্যম দেশ টিভির শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ধর্ম ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগে জামাত প্রার্থীকে শোকজ, এবং সেখানে বলা হচ্ছে যে সে ধর্ম অবমাননা করেছে। এখানে বলা হচ্ছে যে প্রার্থীর কথা বলা হচ্ছে, এই প্রার্থী কিছুদিন আগ পর্যন্ত তিনি মহাসমরয়ে বলতেন তিনি বিএনপি করেন। হঠাৎ করেই এই শেখ হাসিনা সরকার পতনের পরে হঠাৎ করে তিনি হয়ে গেলেন জামাত, এবং জামাতের তিনি মানে মনোনয়নও পেয়েছেন। সবথেকে বড় কথা হচ্ছে যে জামাত ইসলামকে যদি বাংলাদেশে গ্রহণযোগ্যতা পেতে হয় এবং আগামী নির্বাচনে ভালো রেজাল্ট করতে হয়, তাহলে এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তাদের বিরুদ্ধে জামাতকে শক্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। এদেরকে এমপি বানালে, এদেরকে এমপি বানিয়ে সংসদে নিয়ে গেলে জামাতের রাজনৈতিক যে পরিচয়, সেই রাজনৈতিক পরিচয়টা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে, যে ব্যাপারে আমার মনে হয় যে জামাতেরও সচেতনতা খুব বেশি প্রয়োজন। কি বলা হচ্ছে এই নিউজে? বলা হচ্ছে নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ কিন্তু করা হচ্ছে, ও ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার অভিযোগে ঝালকাঠি 1 আসনের জামাতের প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একটা কারণ দর্শানোর নোটিশ, বাকি সব ফয়সালা। তার কারণ দর্শানোর নোটিশটা আপনারা দেখে নিতে পারেন, তার ছবি সহ। আর একবার ছবিটা দেখলেও ভাল লাগে এই লোকটার ছবিটা।
শুক্রবার ঝালকাঠি 1 আসনের নির্বাচনে অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ রেজওয়ানা আফরিন এই নোটিশ প্রদান করেন। নোটিশে উল্লেখ করা হয়, ঝালকাঠি 1 আসনে অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে জামাত প্রার্থী ফয়জুল হক ভোটারদের উদ্দেশ্যে এমন বক্তব্য দেন যা নির্বাচনী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং ধর্মকে ব্যবহার করে ভোট প্রার্থনার শামিল। তিনি ওই বক্তব্যে বলেন, আমার ভাই হয়তো কোনোদিন ইবাদত করার সুযোগ পান নাই, ওই সুখ টান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে ওই দাঁড়িপাল্লার দাওয়াত দেয় আল্লাহর দ্বারে কবুল হয়ে যায়, এমনও হতে পারে পিছের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে ভালো করেও দিতে পারে, অর্থাৎ বেহেশতে চলে যেতে পারে। নোটিশে আরও বলা হয়, কমিটির নিকট প্রাপ্ত নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য উপাত্ত পর্যালোচনায় প্রতীয়মান হয় যে 7 জানুয়ারি বুধবার রাতে, আপনারা সবাই জানেন এই ভিডিও ভাইরাল হয়েছে, নির্বাচন কমিশন তাকে শোকজ করেছে। এবং এই ভদ্রলোক যেটা বলছেন যে আমার বক্তব্যটি মিসলিড করা হয়েছে, তার বক্তব্য নাকি মিসলিড করা হয়েছে, এবং বলছেন যে একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে সব শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে কথা বলতে হয়। সমাজে দাড়িওয়ালা মানুষ আছে, দাড়ি ছাড়া মানুষও আছে, বিড়ি বা সিগারেট খান এমন মানুষও আছে। আমি বিশেষ করে দোকানে বসে বিড়ি খাওয়া মানুষদের উদ্দেশ্যে বলেছি, আপনারা বিড়ি টানতে টানতেই দাড়িপাল্লায় একটা ভোট চাইবেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সঠিক সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেব। মানে বিড়ি টানতে টানতেই দাঁড়িপাল্লাই ভোট দেবেন, তাহলে আপনার সমস্ত পেছনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনি বেহেশতে চলে যাবেন। ব্যাপারটা হচ্ছে তাই। সেটার আবার তিনি জাস্টিফাই করার চেষ্টা করছেন যে তিনি এভাবে বলার চেষ্টা করেছেন, এটাকে নাকি সংবাদপত্র এবং নির্বাচন কমিশন মিসলিড করছে, সেটাও বলছেন। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ব্যক্তি বলেন যে আপনি বিড়ি টানতে টানতে আমার মার্কাতে ভোট দিলে আপনার পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনি বেহেশতে চলে যাবেন, সেই বক্তব্যের পরেও বাংলাদেশে ধর্ম অবমাননার উন্মাদনা সৃষ্টি হয় না, তার বিরুদ্ধে একটা মিছিল হয় না, কোনো ধরনের কোনো কর্মকাণ্ড হয় না। সরকারের পুলিশকেও আবুল সরকারকে যেমন ধরতে তার গানের আসরে ছুটে যেতে দেখলাম আমরা, সরকারের পুলিশকেও সেই ধরনের কোনো কর্মকাণ্ড করতে আমরা দেখি না। কারণ হচ্ছে যে এই ব্যক্তিরা যাদের পেছনে বড় রাজনৈতিক শক্তি রয়েছে, কিন্তু আবুল সরকারদের কিংবা দীপু দাসদের পেছনে বড় কোনো রাজনৈতিক শক্তি নেই। একজন শুধু গান করে জীবিকা নির্বাহ করেন, আর একজন গার্মেন্টসে চাকরি করে নিজের সংসার চালান, কিন্তু তার সব থেকে বড় অপরাধ তিনি হিন্দু ধর্মের মানুষ। এই হচ্ছে বাস্তবতা। আরেকটি ঘটনা, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির চাইতেও বড় কোরবানি তিনি করেছেন। রংপুর 4 আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে আসন ছেড়ে দিয়ে তার যে নমিনেশন সেটা ছেড়ে দিয়ে তিনি বলেছেন যে এই আমার যে কোরবানি, এটা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলে কোরবানি ইসমাইলকে যে কোরবানি, তার চাইতেও বড় কোরবানি। খান সাহেব, আপনাকে তো কোরবানি দেওয়া হলো, তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। এখানেও ধর্ম অবমাননা হচ্ছে না, ব্যাপারটা মজার। এবং তিনি বলছেন কি, ইত্তেফাকের শিরোনামটা দেখেন, তিনি বলছেন ইব্রাহিম নবীর চেয়েও জামাত নেতার কোরবানি বড়। মানে এটা মেনে নেওয়াও তো মুশকিল যে ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের সন্তানকে কুরবানি দিতে গেলেন, তার চাইতেও তার আসন ছেড়ে দেওয়া হচ্ছে বড় কোরবানি। এটা বলার পরেও বাংলাদেশে বহাল তবিয়তে থাকা যায়। কি বলছেন, ইব্রাহিম নবীর চেয়েও জামাত নেতার কোরবানি বড় বলা সেই আমির ক্ষমা চাইলেই সব শেষ। কিন্তু দীপু দাসকে কি ক্ষমা চাওয়া, মানে দীপু দাস তো ধর্ম অবমাননা করেইনি। বাংলাদেশে যে ধর্ম অবমাননার অভিযোগগুলো করা হলো, কিছুদিন আগে রংপুরে একটা পুরো পাড়া, হিন্দুদের পাড়া জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়া হলো এক কিশোরের ধর্ম অবমাননার অভিযোগে। তাকে কি সুযোগ দেওয়া হয়েছিল সরি বলার কিংবা ক্ষমা চাওয়ার? সুযোগ দেওয়া হয়নি তো। তাকে মব তৈরি করে শুধু পুরো পাড়া সহ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। প্রশাসন তখন নির্বিকার চেয়ে দেখেছে, আর্মি পর্যন্ত যেতে হয়েছে তাদের ঠেকাতে। কি বলছেন তিনি, ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করা বিবৃতিতে জামাত ইসলামের এই নেতা বলেছেন, সম্প্রতি পীরগাছা উপজেলা জামাত ইসলামী আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন। উক্ত সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি, যেখানে কোরবানি সম্পর্কিত একটি তুলনা উপস্থাপিত হয়েছে। বিষয়টি আমার স্লিপ অফ টাং,
এই যে স্লিপ অফ টাং, এই টেন্ডেন্সি কিন্তু শুরু হয়েছে। কদিন আগে থানায় এক জুলাই যোদ্ধাকে দেখলাম স্লিপ অফ টাং করে বলছেন যে আমি এসআইকে পুড়িয়ে দিয়েছি, থানা জ্বালিয়ে দিয়েছি, সেটা নাকি তার স্লিপ অফ টাং ছিল। এবার তিনি বলছেন স্লিপ অফ টাং। এই স্লিপ অফ টাং বলেই সমস্ত অপরাধ ধামাচাপা। বলেছেন যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না। তার মানে তিনিও হয়তো বলতে চাচ্ছেন ওই জুলাই যোদ্ধার উকিল যেভাবে বলেছেন পরবর্তীতে, যে এই মাহাদি আসলে বলতে চেয়েছিল যে অন্যরা থানা পুড়িয়েছে, অন্যরা পুলিশকে জ্বালিয়ে দিয়েছে, আমি সেটা ঠেকাতে গিয়েছিলাম। মানে তিনি থানায় বলছেন আমি এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, থানা পুড়িয়ে দিয়েছি, আর তার উকিল বলছে সে আসলে বলতে চেয়েছিল যে অন্যরা থানা পুড়িয়েছে, অন্যরা এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছে, আমরা ঠেকাতে গিয়েছিলাম, আমরা না গেলে আরও বড় সর্বনাশ হয়ে যেত। এভাবেই নতুন নতুন ন্যারেটিভ বাংলাদেশে তৈরি হচ্ছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এরকম কথা বলার পরেও যদি ধর্ম অবমাননা না হয় এবং ধর্ম অবমাননার জন্য তাদের শাস্তি না হয়, তাহলে আমাদের কি আদৌ কোনো অধিকার আছে কাউকে ধর্ম অবমাননার দায়ে মানে তার উপরে মব তৈরি করা, একজন বাউলের উপরে মব তৈরি করা, বাউলদের লাথি মেরে পুকুরে ফেলে দেয়া, এই অধিকার কি আমাদের রয়েছে? আমার মনে হয় যে সেই অধিকার নেই। যে দেশে পূজা মণ্ডপে গিয়ে রোজা এবং পূজা একই মুদ্রার এপিট ওপিট বলছেন বাংলাদেশের একজন বিখ্যাত আইনজীবী, তারপরেও তার যখন মানে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আসছে না, তখন শুধুমাত্র এদেশে নিয়তি তাদেরই যারা দীপুদাস, যারা অসহায়, যারা কোনো রাজনীতি করে না, যাদের পেছনে রাজনৈতিক শক্তি নেই, বাউল আবুল সরকার, তাদেরই এই পরিণতি বহন করতে হবে ধর্ম অবমাননার, যেখানে ধর্মীয় অনুভূতিতে টাং করে আঘাত লাগবে এবং টাং করে অনুভূতি দণ্ড তাদের খাড়া হয়ে যাবে শুধুমাত্র যারা দুর্বল এবং যাদের কোনো রাজনৈতিক শক্তি নেই, যাদের কোনো রাজনৈতিক দল নেই তাদের বেলাতে। কিন্তু যাদের রাজনৈতিক শক্তি রয়েছে, যাদের রাজনৈতিক দল রয়েছে, সেটা যে দলই হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলই হোক, যাদের পেছনে অনেক বড় শক্তি আছে, তাদের এদেশে কিছুই হবে না। এটাই বোধহয় প্রমাণিত সত্য, এটাই বোধহয় আমাদের আলটিমেট বাস্তবতা এবং এটা আমাদের আলটিমেট পরিণতি। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।